নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি পাটিসাপটা পিঠে। এই পিঠেটা আমি যেভাবে তৈরি করছি সেইভাবে যদি আপনারা বানান তাহলে পাটিসাপটা অনেক দিন পর্যন্ত নরম থাকবে, ফ্রিজে রাখলেও এটা শক্ত হয়ে যাবে না। তো চলুন বানিয়ে ফেলা যাক এর রেসিপিটা। এর জন্য আমি 1 কাপ নিলাম চালের আটা, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা এবং হাফ কাপ সুজি, দিলাম সামান্য পরিমাণে 1 চুটকি লবণ। সবগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 কাপ মতো গুড়। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো একটু মিশিয়ে নিলাম আর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। প্রথমে আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ দুধ। দুধ দেওয়ার পরে আরও 1 কাপ দুধ এর মধ্যে যোগ করেছি। দেখুন ধীরে ধীরে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশ্রণটা তৈরি করে নিই। যতক্ষণ এভাবে আটকে থাকবে হ্যান্ড উইক্সের মধ্যে ব্যাটারের জিনিসটা, ততক্ষণ আমাকে দুধ মিশিয়ে নিতে হবে। দ্বিতীয় কাপ দুধ দেওয়ার পরেও আমার মনে হয়েছে আরও দুধ লাগবে, তাই আরও দিয়ে দিলাম কিছুটা হাফ কাপ মতো দুধ। তারপর সবগুলো একসঙ্গে গুলতে শুরু করলাম। প্রয়োজন হলে আরও দিয়ে দিলাম কিছুটা দুধ, দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করলাম। এই ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে, এরকম একটা মাঝারি আকারের ব্যাটার তৈরি করে নিলাম। এবার ব্যাটারটা তৈরি করার পর এটাকে আমি সাইডে রেখে দিলাম 1 ঘন্টা ঢাকা দিয়ে। এতে সুজিটা ভালো করে ফুলে উঠবে। এবার একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো দুধ আর দিয়ে দিলাম 1.5 কাপ মতো মিল্ক পাউডার, দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো নতুন গুড়। সবগুলো স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই মতো অবস্থায় আমি কিন্তু গ্যাসটা চালু করব না যতক্ষণ এই দুধটা একসঙ্গে পাউডার মিল্কের সঙ্গে মিশে যায়। সবগুলো মিশে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার সব কিছু মিশে গেলে গ্যাসটা চালু করলাম। গ্যাসটার আগুন মিডিয়াম রাখতে হবে এবং ঘন ঘন স্প্যাচুলার সাহায্যে দুধটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিতে হবে। একটু পেশেন্সের সঙ্গে এই কাজটা করতে হবে। আমি এর মধ্যে আরও 1 চামচ মিষ্টি বা গুড় অ্যাড করে দিলাম। ক্রমাগত স্প্যাচুলার সাহায্যে দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিলাম। দেখুন এরকম একটা ঘনত্বের ক্ষীর তৈরি হয়ে যাবে। আরও এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। আমি কি করে বুঝবো এটা হয়ে গেছে? যখন দেখব যে স্প্যাচুলা দিয়ে সরালে নিচের ফ্রাই প্যানটা দেখা যায়, ততক্ষণ বুঝবো আমি যে ব্যাটারটা বা ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে রাখবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে ক্ষীরটা। এবার 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে ব্যাটারটা। এবার এটাকে তুলে নিলাম পাটিসাপটাটা তৈরি করার জন্য। এবার একটা তাওয়ার মধ্যে তাওয়াটাকে ভালো করে গরম করে ঘি ব্রাশ করে নিলাম আর 1 হাতা মতো দিয়ে দিলাম ব্যাটারটা তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব গোল করে নিলাম। এই সময় গ্যাসের আগুনটা মিডিয়াম রাখতে হবে। ওপরে ব্যাটারটা কাঁচা ভাবটা দূর হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে গেলে ক্ষীরটা এক সাইডে দিয়ে এইভাবে ধীরে ধীরে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এই পাটিসাপটাটা উঠে গেছে। আরেকটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একইভাবে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিলাম, গোল করে নিলাম।
দেখুন কি সুন্দর জালি তৈরি হয়েছে পাটিসাপটারের ব্যাটারের মধ্যে। এবার একইভাবে ক্ষীরটা এক সাইডে দিয়ে খুন্তির সাহায্যে এটাকে ফোল্ড করে নিলাম। ব্যাটারটা আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে ব্যাটারটা পাটিসাপটা খুব ভালো করে তাওয়া থেকে উঠে যাবে। এখানে আমি কিন্তু ননস্টিক তাওয়া ইউজ করিনি, সাধারণ তাওয়ায় দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠে যাচ্ছে। এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিলাম। কতটা সহজ এই পাটিসাপটা বানানো আপনারা দেখিয়ে নিলেন। ভালো লাগলে চ্যানেলটার সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন।